আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারকাতুহ। কেমন আছেন মন্টু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আর এদিকে পেঁয়াজের দাম আর আলুর দাম হ্যাঁ, পার্থক্য কেমন? ব্যাপক ব্যবধান, ব্যাপক ব্যবধান। ব্যাপক ব্যবধান। হ্যাঁ, ব্যাপক ব্যবধান। যেমন পেঁয়াজের বাজারটা কমের থেকে বৃদ্ধি পেয়েছে, আর আলুর বাজারটা বৃদ্ধি থেকে কম হয়েছে। আচ্ছা তো আচ্ছা দুইটাই উল্টামুখী চিত্র, দুইটারই ব্যবধান অনেক। আচ্ছা আচ্ছা আলুর আচ্ছা আচ্ছা ব্যবধানটা বেশি বিচিত্রময়, যেটা আসলে ভাবার মতো না। আলুর বাজারটা বেশি 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 খারাপ। আচ্ছা। এই খারাপটাই আগামী দিনে হয়তো চাষির জন্য উৎপাদন ব্যাহত হতে পারে। মানে এই অবস্থায় থাকলে আগামী দিনে আলুর উৎপাদনটা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। আমরা একটু জানতে চাই এই দেশে যে পেঁয়াজগুলো আসে, হ্যাঁ, এই পেঁয়াজের দানাগুলো কিংবা বীজগুলা বাংলাদেশে কি উৎপাদিত হয় হ্যাঁ, নাকি? আমাদের বাংলাদেশে যে পেঁয়াজগুলা লাগে এগুলো বাংলাদেশেই উৎপাদন হয় না পেঁয়াজ না না, বেশিরভাগ যে আপনি। পেঁয়াজের বীজ হ্যাঁ, পেঁয়াজ বীজটা বীজটা আপনার তৈরি হয় বাংলাদেশে ফরিদপুর, পাবনা, রাজবাড়ী, বিশেষ করে ফরিদপুরের ওদিকে ব্যাপক হয়, বীজ বীজের। তৈরি হয়। আচ্ছা আচ্ছা। তাহলে যদি ভাইজান আমি আমি এখানে আমার বুঝে আসি না যে বীজ যদি তো বাংলাদেশে উৎপাদিত হয়, বাইরের দেশ থেকে যদি না আনা লাগে কিংবা পাশের দেশ থেকে যদি না। শুধু এই যে সুখসাগরের জাতের যে পেঁয়াজগুলো, লাল পেঁয়াজ আছে না, এগুলা কিছুটা, এগুলো আমার বাংলাদেশে এখন বীজ উৎপাদন হচ্ছে, তারপরে কিছুটা আমদানি তারপরেও করে। পেঁয়াজের বীজের দাম ভাই এত বেশি কেন? আসলে এটা বীজ উৎপাদন করাই তো খরচ বেশি, আর বীজ তো আর মনকে মন হয় না। পেঁয়াজ যেমন এক কাঠাতে 2-4 মণ হয়, কিন্তু বীজ তো আর ওইভাবে হয় না, বীজ তো হয় তার কম। তো সর্বোপরি সেই কারণে বীজের দামটা বেশি থাকে, আচ্ছা আচ্ছা। যেটা বীজ থেকে করা। আর যেগুলো আমরা এই যে দানার থেকে দানা করি, এগুলার দাম তো আর ওইভাবে, এগুলোর দাম কমই আছে। বুঝতে পারছি এই কারণে বেশি। হ্যাঁ, এই কারণেই আচ্ছা, বেশি। এই সবার আগে জানতে চাইবো যে পেঁয়াজ আজকে কত কত বিক্রি হয়েছে? পেঁয়াজ আজকে আপনার বাজারে যেটা বিক্রি হয়েছে 52 টাকা থেকে 56 টাকা, মোটামুটি বেশ বিক্রি হয়েছে পেঁয়াজ। আচ্ছা, আর আলু? আলুর বিক্রির কথা আর কি বলবো ভাই, 11, 12, 13 এইভাবে বিক্রি হয়েছে। বিক্রি চলছে। হ্যাঁ, আজকে দেশি রসুন কত কত বিক্রি হইলো? রসুনের পাইকারি নাই ভাই, সারাদিনে বিক্রি হয় 2-4 বস্তা। মোটামুটি 60 টাকা থেকে 70 টাকার ভিতরে বিক্রি হচ্ছে রসুন, দেশি রসুন। দেশি রসুন। দেশি রসুনের কি দাম কি বাড়বে না ভাই? দেখি না তো কোনো পরিবর্তন হয় না, দীর্ঘদিন ধরে বাজারে একই অবস্থানে আছে। ঈদেরও আগ থেকে বাজার এমন এইভাবেই আছে, বরং তো 2-5 টাকা কমছে আরো বাজার। আচ্ছা তো আচ্ছা, সেই বুঝতে হিসাবে পারছি। যে বাড়বে কবে, মানে কোনো আইডিয়া করা যায় না যে এই রসুনের বাজার আদৌ বাড়বে কিনা বা কবে বাড়বে, এই আইডিয়া করা খুবই কষ্ট হয়ে গেছে। কারণ বাজারে যদি যে জিনিসের মনে করেন রপ্তানি আছে, বিক্রি আছে, সেই জিনিসটার বাজার বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো আচ্ছা রসুনের তো বিক্রিই হয় না, সারাদিনে বিক্রি হয় 2-4 বস্তা। তো আচ্ছা এটার আচ্ছা বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমরা একটু জানতে চাই করোনার সময় যে সময় কাঁচা বাজার হ্যাঁ, চরম ঊর্ধ্বগত ছিল, পেঁয়াজের বাজার 250 টাকা কেজি হয়েছিল এবং 300 টাকা 400 টাকা কিন্তু কেজি গিয়েছিল। এগুলা তো আসলে একটা দুর্যোগ। এগুলা তো মানুষের করণীয় কিছু থাকে না, প্রাকৃতিক তখন একটা কি ভাই দুর্যোগের এলসি কারণে। এলসি পেঁয়াজ আসে নাই? হ্যাঁ, এলসি আসছে, তারপরেও এলসি আসলেও সঠিকভাবে আসে নাই, সঠিকভাবে বন্টন হয় নাই। সব জিনিসই তো সঠিকভাবে বন্টন হয় না, তখন তো অনেক মার্কেট বন্ধ, দোকান বন্ধ, অনেক সমস্যা ছিল সেই সময়। এলসি মেলসি সব কিছুই করার সমস্যা ছিল। যে কোনো জিনিসই এলসি করতেও বেশি দাম দিয়ে করা লাগছে। মাল আনতে অনেক বেশি ক্যারিং খরচ হয়েছে। আপনার 20,000 টাকার গাড়ি ভাড়া এই সময় 1 লাখ 1.5 লাখ টাকাও ভাড়া দিয়ে নিয়ে আসছে। দেখেন তো এই সময়টা। সর্বোপরি খরচ বাড়ছে, দামও বাড়ছে। আপনি ওটা দেখেন। আসলে না, ওটা প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল, দুর্যোগময় মুহূর্তে এটা দাম কম বেশি, এটা আসলে যতগম্য নয়। আচ্ছা আচ্ছা, ভারত কিন্তু ভাই বসে আছে পেঁয়াজ দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যদি চাই আমাদের দুর্যোগের সময় ভারত কাজে লাগাইছে সময়টা। ভারত আমাদের কাছে যেমনি তেমনি বাংলাদেশ থেকে টাকা লুটে হ্যাঁ, পুটে নিছে, নিশ্চয়। কৃষকের দাম পাওয়াই দিছে। হ্যাঁ, আর আমাদের দেশের সরকার এখন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে বাংলাদেশে, কিন্তু এখন ভারতীয় পেঁয়াজ দাম একেবারে কম। ঠিক আছে না? যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু বেশি দামে কিনে আনে ভারত থেকে। আসলে সংকটের মুহূর্তে তো দামের বিষয় থাকে না, আর মানুষের যেটা খাদ্য, এটা যে কোনো দামে যখন প্রয়োজন হয়ে যায় তখন খাইতে হয়। এই জন্য সংকটময় মুহূর্তের হিসাবটা আসলে ব্যতিক্রম। কিন্তু এখন যেহেতু আমার দেশে আমার দেশি পেঁয়াজটা আছে এখনো, এবং মোটামুটি এখনো ভালো পেঁয়াজ আছে, গৃহস্থর ঘরে এখনো পেঁয়াজ আছে। পেঁয়াজ যদি সঠিকভাবে বন্টন হয়, পেঁয়াজের খুব একটা সংকট হবে না। হবে না। আর এখন বর্তমান তো সংকট নাই গো। তেমন বাজারে যদি সঠিক বন্টন হয়, যেমন হাটে যদি আমদানি হয়, আর সেই পেঁয়াজ যদি বাজারে আসে,
বাজার থেকে মানুষ কিনতে পারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজের বাইরে থেকে আনা আমি প্রয়োজন মনে করি না, কারণ এখনো বাজার নাগালেই আছে। এখন যে বাজার আছে গৃহস্থ 2 টাকা লাভ না হলে হয়তো খরচার টাকাটা উঠছে, আগে তো মানুষ গৃহস্থ লস হয়েছে। আচ্ছা। পেঁয়াজ এই পর্যন্ত যা বেশি 40, 42, 38 সেই বাজারে বিক্রি করলে তো লস হয়েছে সবার। হ্যাঁ। যারা রাখি করছে তারাও লস হয়েছিল, যারা আগে উৎপাদন করছে তারাও লসে ছিল। এখন একটা বাজার হয়েছে, এই বাজারে লাভ হচ্ছে না, হয়তো চালানো হবে, তারপরেও এখন যদি এলসি আসে আবার বাজারটা কমে যায় তাহলে এই ক্ষতি হবে না? তো যে আচ্ছা কারণে আমি আচ্ছা মনে আচ্ছা। করি এখন এলসি না আসাই ভালো। আ- আ- এলসি জি আনার জি জি। পরিবেশ এখনো হয় নাই। বাজার ঊর্ধ্বগতি হয়ে গেলে, বাজার অতিরিক্ত হয়ে গেলে, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে সরকার বাজারের জন্য, তখন এলসি করতে পারে, কিন্তু এখন না করাই আমি সম্মতি করি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু ভারত ভাই বাংলাদেশ থেকে অনেক সুযোগ এটা নিয়েছে। ভারতের তো দোষ না, না আমারই তো, আমি লাভবান হওয়ার জন্য যদি গোটা দুয়েক ইম্পোর্টার যদি লাভবান মনে করে তো আমি লাভবান হবে, দেশের গৃহস্থ ক্ষতিগ্রস্ত হোক, সেক্ষেত্রে তো আসলে কারোর কিছু করার থাকে না। কিন্তু আচ্ছা। আমরা সবাই সবার ভালো চাই, সবাই ভালো থাক, ইম্পোর্টাররাও ভালো থাক, আমরাও ভালো থাকি, গৃহস্থ ভালো থাকুক। ইম্পোর্টাররাও আনবে না কেন, যখন উদ্যোগতি হয়ে যাবে, দেশে মালের সংকট থাকবো, তখন নিয়ে আসবে দেশের মানুষের খাওয়ানোর জন্য। কিন্তু এখন দেশের পেঁয়াজই দেশে চাহিদা পূরণ হচ্ছে, এখনো বাজার সেভাবে উদ্যোগতি হয় নাই, তো সেক্ষেত্রে এখনো বাড়িতে এলসি আনাটা আমি প্রয়োজন বোধ মনে করি না। বাকিটা তো এইসব সরকারি কারবার, এগুলো আমরা তো বললেও কিছু হবে না। আচ্ছা আচ্ছা, আমার বুঝতে মতটা পারছি আমি প্রকাশ করলাম। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে